প্লিজ ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমার আড্ডা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো জানো, আমি ভিডিওটা যখন এডিট করতে বসেছি, আমি এর আগে ভিডিওটা যখন এডিট করতে বসেছিলাম আর কি, আমি অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, বললাম, বাট যখন ভিডিওটা আমি এডিট করলাম তখন সেই ভয়েস ওভারটাই ডিলিট করে দিলাম। জানো কীরকম লাগে তাহলে তোমরা বলো তো? এত গরমের মধ্যে ফ্যান বন্ধ করে তোমাদেরকে ভয়েস ওভার দিতে হয়, তার মধ্যে আবার ভয়েস ওভারটা ডিলিটও করে ফেললাম, আবার নতুন করে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। কি বলবো, সত্যিই বলছি, শরীরটাও ভালো নেই আর কোনো কিছু ভালোও লাগে না এখন আর। তো দেখো, সকাল সকাল মা কিন্তু রান্না নিয়ে চলে এসছে। তোমরা জানো প্রতিদিনের যেটা আমাদের কাজ আর কি, মেয়েদের, শুধু মেয়েরা না, অনেক ছেলেরাও কিন্তু করে, সব ছেলেরা তা বলে নয়। তো যাই হোক, দেখো আজকে সয়াবিন আর মাছের ঝাল রান্না হবে। প্রথমে মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখো মা কিন্তু গরম তেলটা করে নিয়ে তার মধ্যে কিন্তু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে কিউ আকারে আলুগুলো কেটে এবার লাল লাল করে ভেজে নেবে। এবার দিয়ে দেবে একটু নুন হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেওয়া হবে কিন্তু পেঁয়াজ, দেখতেই পাচ্ছ। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এবার কিন্তু দিয়ে দেওয়া হবে সয়াবিনগুলো, কারণ সয়াবিনটাও কিন্তু এই মশলাটার মধ্যে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু একটা সয়াবিনের গন্ধ থাকে। আর সয়াবিন খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমার বলো, আমার ভাইয়ের বলো, আমার বরের বলো, আমাদের কিন্তু সয়াবিন খেতে ভীষণ ভালো লাগে। আমরা ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, সয়াবিন কিন্তু খাই। কিন্তু এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হয়, নাহলে আমাদের বাড়িতে কিন্তু সয়াবিন খেতে চায় না। তবে এমনটা নয় যে নিরামিষ সয়াবিন করলে কিন্তু খেতে ভালো হয় না, অবশ্যই ভালো হয়, কিন্তু নিরামিষের থেকেও আঁশের এই যে আদা রসুন দিয়ে সয়াবিনটা রান্না করলে ভালো খায়, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো আবার তোমার সাথে একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি, ভিডিওর কথা রিকোয়েস্ট করবো আমি একটুখানি, যে আমার চ্যানেলে কিন্তু আবার ডাউন হয়ে গেছে, ভিউজ, লাইক, কমেন্ট সব কিছু ডাউন হয়ে যাচ্ছে। এরকম মাঝে মাঝেই হচ্ছে। তোমার সাথে আমি এর আগের বারে শেয়ার করেছিলাম, অনেক বলেছিলাম, তারপরে দেখলাম যে না, মোটামুটি ঠিকঠাক হাসছে, কিন্তু আবার একই প্রবলেম হয়েছে। আমি জানি না কেন। এখন না এদান্তি কী হয়েছে, মাঝে মাঝে একদিন করে না আমাদের ভিডিও দিতে দেরি হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, ভিডিও আমি মাঝে মাঝে দিতেও পারছি না, ভিডিও করা থাকছে, ভিডিও প্রচুর ড্রাফটে জমা আছে, কিন্তু না পোস্ট করতে পারছি না, কারণ আমার শরীরটা একদমই ভালো না। কোথা থেকে সময় চলে যায়, দিন চলে যাচ্ছে, বুঝতেও পারছি না, যার কারণের জন্য ভিডিও ছাড়া হচ্ছে না। কালকে কোনো ভিডিও আসেনি, কালকে বুধবার, এই বুধবারের ব্লগটাই তোমরা এটা দেখছো, এটা হচ্ছে বুধবারেরই ভিডিও, যেটা আমি তোমাকে এডিট করে আজকে বৃহস্পতিবার ছাড়বো। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তো যে প্রবলেমটা কী আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা আমাকে অনেকেই ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে কমেন্ট সেকশানে কমেন্ট করছো, দিদিভাই তোমার চ্যানেল থেকে কোনো লাইক কমেন্ট শেয়ার আসছে না। দেখো, আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আমি সমস্ত জায়গায় কিন্তু দিয়েছি সেই জিনিসটা, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, সমস্তটা আমি জানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, আমার ছেলে হচ্ছে কদিন ধরেই খারাপ হয়েছিল ফোনটার, কি বলবো, আমার ছেলে ফেলে এমন অবস্থা করেছে না, শোচনীয় অবস্থা। প্রথমে তো ফোনটা বয়স একদম বেশি নয়, 1-1.5 বছর হবে ফোনটা কেনা হয়েছে। আর ফোনটা না কি বলবো, এক এক সময়তে কী হয়, আমি রাত্রিবেলা ঘুমিয়ে চার্জে দিয়ে না আমি শুয়ে পড়তাম, সারা রাত চার্জ হয়ে যেত, জানো তো। এবার সেই কারণে না নতুন ফোন, জানো তো, কিন্তু ব্যাটারিটা ফুলে গেল। এবার এখন সত্যি কথা বলতে না, ওই সার্ভিস সেন্টারে নিয়ে দৌড়োদৌড়ি করো, ওই জিনিসটা আর নেই। আর সত্যি কথা বলতে 1 বছর না 8 মাসের ওয়ারেন্টি ছিল আর কি, যার কারণের জন্য আমার সার্ভিস সেন্টারেও কোনো কাজ হতো না। তো আমি দোকান থেকে 950 টাকা খরচা করে কিন্তু ব্যাটারিটা লাগিয়েছিলাম। তো মোটামুটি ফোনটা ভালোই চলছিল। তারপরে কিন্তু যেটা হলো সেটা হচ্ছে, আমার ছেলে দীর্ঘদিনভাবে ফেলছিল ফোনটা, আচমকা খাট থেকে নিচে ফেলে দিত আর কি। তো ফেলে দিয়ে না মাঝে মাঝে আমি দেখছি চার্জটা প্রবলেম হতো, ঠোকাঠুকি করলে আবার ঠিকঠাক হয়ে যেত। কিন্তু শনিবার সকালবেলা 10:30 এরকম নাগাদ তলাতে ছিলাম আর কি। তো এমনভাবে ফেললো ফোনটা যে তারপর না আর আমার টাচটা কোনোভাবেই কোনো কাজ করলো না, দেখলাম। তো বিকেলবেলা যখন বাবা এলো, বাবাকে যখন দেখালাম, বাবা আবার ওপরে যে গরিলা গ্লাসটা যেটা লাগানো থাকে সেটা তুলে অনেক চেষ্টা করলো, কিন্তু হয়নি। দেখা গেল ভেতর থেকেও অনেক ফ্র্যাকচার আছে, যার কারণের জন্য প্রবলেম হচ্ছে কিনা বলতে পারবো না। তবে দোকানটা এখনও বাইরে নিয়ে যাওয়া ফোনটা দোকানে আর কি নিয়ে যাওয়া হয়নি, সরি, ভুল বলছিলাম। তো বেরোনো আর কি হয়ে ওঠেনি গরমের জন্য। তো এর মধ্যে একদিনকে বেরোবো, অবশ্যই দোকানে দেখাবো ফোনটা একবার। আর আমি চাই এই ফোনটাই সারাতে, কেননা আমার ছেলের জন্য, কারণ ও এত আকারে ফোন ফেলে নষ্ট করছে।
যার কারণে যেন আমি নতুন ফোন এখন ইউজ করতে চাই না, একটু বড় হোক, একটু বুঝতে শিখুক, তারপর আমি নতুন ফোন ইউজ করব। ইচ্ছা আছে ওটাকেই সারিয়ে নেওয়ার, তো দেখা যাক কতটা কি পারি। ওর বাবার ফোনটাও কালকে হয়ে গেছে ইতিগজ, কোনো ফোনই এখন আমাদের কাছে নেই, মানে ভীষণ পরিস্থিতি এখন খারাপ, কি বলবো, কিছু বলার নেই আর। তো যাই হোক, ফোন তো একটা দরকার, ওর তো ফোন বিশেষ করে দরকার, কারণ ওর কাজের সূত্রে ফোন ছাড়া কিন্তু একদমই হয় না। তো যাই হোক, আগে রান্নায় ফিরেছি, তারপর বাকিটা বলছি। দেখতেই পারলে এখানে কিন্তু সোয়াবিনের তরকারি কিন্তু হয়ে গেছে, আর মা কিন্তু যেটা বসিয়ে দিয়েছে সেটা হচ্ছে মাছের ঝাল। মাছের ঝালটা যেভাবে করে ম্যাক্সিমাম রান্না তোমরা জানো, ঘরোয়া পদ্ধতিতে যেভাবে রান্না হয় সেরকমই রান্না হলো। আর দিদা এখানে দেখছো যে একটা হসপিটাল দেখা যাচ্ছে, হসপিটাল মানে যেখানে আর কি পরীক্ষা নিরীক্ষাগুলো হয়, হ্যাঁ ওখানে গেছিলো বুধবার দিন সকালবেলা দিদাকে নিয়ে। দিদার পেটের একটা প্রবলেম হয় মাঝে মাঝে, তো যার কারণে দিদাকে ইউএসজি দিয়েছিলো, ইউএসজি করাতে নিয়ে যাওয়া হয়েছিল। আর একটা হচ্ছে মায়েরও ছিল ব্লাড টেস্ট আর পায়ের এক্সরে, তো সেগুলোও করানো হয়েছে মায়ের। তো তার জন্য মা আর দিদা একাই গিয়েছিলো সকালবেলা সেগুলো করতে বাগবাজারে আর কি। তো তোমরা প্লিজ আমার প্রবলেমটা একটু শেয়ার করার চেষ্টা করো, প্রবলেমটা একটু মানে প্রবলেমটা থেকে আমি কীভাবে রিকভার করতে পারি সেটা একটু চেষ্টা করো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর যারা নতুন ব্লগার তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বেশি কিছু বলবো না, অনেকেই সাপোর্ট করো, অনেকেই ভালোবাসা দাও। আমিও চেষ্টা করি সবার পাশে থাকার, সবসময় সব প্রবলেম থেকে উদ্ধার করার যতটুকু পারি, কারণ আমিও কিন্তু সবটা জানি না, তোমাদের থেকে যতটুকু শিখেছি ততটাই জানি, এর থেকে বেশি কিন্তু আমি জানি না। হ্যাঁ, যেটা বলছি, যারা আমাকে ইনস্টাগ্রাম থেকে ফোন করছো তাদেরকে বলছি প্লিজ বারবার ফোন করে বিরক্ত করো না, কারণ আমার ফোনটা খারাপ আছে, যার কারণের জন্য আমি কোনো কিছু করতে পারবো না। আমি ফোনে কারোর সাথে কোনোদিনও কোনো কথা বলিনি, কথা বলতেও চাই না। প্লিজ কেউ ফোন করে আমাকে ডিস্টার্ব করো না। চলো, টাটা।